বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমাদের এর আগে ক্লাসে ওই ট্যাগ কোশ্চেনে 2 থেকে 14 পর্যন্ত মডেল পড়াইছিলাম। আজকে তার পরের নিয়মগুলো আলোচনা করতেছি। পরের নিয়মটা দেখো, এখানে নিয়মে আছে যে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে all of us, some of us, most of us, everyone of us, none of us থাকে, তবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে এর পরিবর্তে উই বসে। আমরা যেটা সংক্ষেপে মনে রাখবো, যদি কোনো সেন্টেন্সের তোমার সাবজেক্টে অফ এর পরে আস থাকে তাহলে উই বসাবো আমরা। যেমন all of us, some of us, most of us, everyone of us, none of us আছে, সবগুলোর পরে কিন্তু আস আছে, তাহলে সাবজেক্ট হিসেবে উই। all of us attended the meeting, কোন টেন্স আছে, এখন টেন্স ধরে নিব। attended ভার্বের পাস্ট ফর্ম আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স, সাহায্যকারী ভার্ব হবে এখানে আমার ডিড, সেন্টেন্সটা আছে পজিটিভ, ট্যাগ হবে আমার নেগেটিভ, তাহলে ডিডন্ট উই। তারপরের নিয়মটা, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আমার all of them, some of them, most of them, everyone of them, none of them থাকে, তবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে আমার দে বসবে। এটা আমি লক্ষ্য রাখবো, অফ এর পরে দে থাকলে দে বসে। যেমন মোস্ট অফ দেম ওয়্যার অ্যাবসেন্ট, সাবজেক্ট তো দে বসাবো, কারণ টেন্স কোন টেন্স আছে, ওয়্যার অ্যাবসেন্ট আমার ওয়্যার আছে, তাহলে ওয়্যারেন্ট। সেন্টেন্সটা পজিটিভ, ট্যাগ হবে আমার নেগেটিভ, তাহলে ওয়্যারেন্ট দে। পরের নিয়ম, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আমার সাম অফ ইট, মোস্ট অফ ইট, এভরিওয়ান অফ ইট, নান অফ ইট, অল অফ ইট থাকে, তবে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে আমার ইউ বসবে। সাম অফ ইট ক্যান স্পিক ওয়েল, সেন্টেন্সটা আছে পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ। ক্যান্ট, আমরা ক্যান নট না লিখে আমরা লিখব ক্যান, ক্যান্ট ইউ, এখানে আমরা ক্যান্ট ইউ লিখব। এই তিনটা উদাহরণে আমি যদি সংক্ষেপে তোমাদের বলি, সবসময় লক্ষ্য রাখবা যে অফ এর পরে যদি আস থাকে সাবজেক্ট হিসেবে উই, অফ এর পরে যদি দেম থাকে সাবজেক্ট হিসেবে দে, অফ এর পরে যদি সাবজেক্ট ইউ থাকে তাহলে সাবজেক্ট হিসেবে আমার ইউ বসবে। আমি সংক্ষেপে এগুলো মনে রাখতে পারি। পরের নিয়মটা আসি, রুল নাম্বার 17, যদি কোনো সেন্টেন্সের ভার্ব হিসেবে আমার মডাল অক্সিলারি থাকে, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাড বেটার, কুড বেটার, লেট, নিড, ডিয়ার, এইগুলো মডাল অক্সিলারি, তাহলে ট্যাগ কোশ্চেনের ভার্ব হিসেবে আমার মডাল অক্সিলারি গুলো বসবে। ইট মে রেন টুডে, এখানে মডাল অক্সিলারি মে আছে, মেতে বসবে। সেন্টেন্সটা এখানে আমার পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ, তাহলে আমরা মে নট না লিখে আমরা লিখব মেইন, মেইন ইট। পরের নিয়মটা দেখো, যদি কোনো সেন্টেন্সের ভার্ব হিসেবে শুধুমাত্র ভার্ব টু হ্যাভ ভার্ব কোনগুলো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, যদি ভার্ব হিসেবে তোমার টু হ্যাভ থাকে তাহলে এটা দুইটা নিয়মে করা যায়, একটা ব্রিটিশ নিয়মে করা যায় আর একটা হলো আমেরিকান নিয়মে। কিভাবে? ব্রিটিশ নিয়মটা দেখো, শি হ্যাড এ পেন, এখানে হ্যাড আছে আমার অক্সিলারি, তাহলে আমি হ্যাডটাই বসাবো। এই সেন্টেন্সটা এখন কি পজিটিভ না নেগেটিভ আমাকে ধরে নিতে হবে। শি হ্যাড এ পেন, সেন্টেন্সটা পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ, হ্যাড এন্ড শি। এটা হলো ব্রিটিশ স্টাইল। আর আমেরিকান স্টাইলে শি হ্যাড এ পেন, হ্যাডটা ভার্বের কোন ফর্ম, পাস্ট ফর্ম, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে সাহায্যকারী ভার্ব বসে ডিড, সেন্টেন্সটা পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ, আমি ডিড এন্ড শি। এই যে আমি একই উদাহরণ দুই ভাবে করলাম, যে কোনো এক নিয়মে করলে চলবে, রাইট দিকে দুটাতে। আবার দেখো, অনেক সময় সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট বা সংক্ষিপ্ত আকারে অবস্থান করে, এই ক্ষেত্রে সংক্ষিপ্ত আকারকে প্রকৃত রূপ নির্ণয় করে ট্যাগ করতে হয়। যেমন আমি এখানে দুটো উদাহরণ লিখছি, আই নিড ইউ, দে ডিড গন দেয়ার, এখানে ডিড পরে আছে মিট, এখানে দের পরে আছে ডিড পরে আছে গন। এখন কোথায় কি বসাবো, কারণ ডিডেও থাকে, হ্যাডেও থাকে, উডেও থাকে, শুডেও থাকে, কুডেও থাকে, তাহলে কোথায় কি বসাবো?
আমরা যেটা মনে রাখবো যে যদি ডির পরে ভার্বের বেস ফর্ম বসে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসে তাহলে ওই ডিটা হলো আমার উড অথবা শুড অথবা কুড। কারণ উড শুড কুড এর পরে ভার্বের বেস ফর্ম বসে, আর ডির পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে ডি হলো আমার হ্যাড। কারণ আমরা জানি হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে। এই কারণে বলছে যে অনেক সময় সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ও ভার্ব সংক্ষিপ্ত আকারে অবস্থান করে, এই ক্ষেত্রে সংক্ষিপ্ত আকারকে প্রকৃত রূপ নির্ণয় করে ট্যাগ করতে হবে। এই যে আমরা নির্ণয় করার উপায় হলো ডি পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডি হলো আমার উড অথবা শুড অথবা কুড, আর ডি পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে ওই ডি হলো আমার হ্যাড। তাহলে উডেন্ট আই সেন্টেন্সটা পজিটিভ ট্যাগ হবে নেগেটিভ, আর এখানে হ্যাডেন্ট দে। পরেরটা যদি কোনো সেন্টেন্সে আমার নো সোনার, হার্ডলি, স্কার্সলি, সেলডম, নেভার, ফিউ, লিটল এইগুলো লেখ থাকে তাহলে সেন্টেন্সটা নেগেটিভ, এই ক্ষেত্রে ট্যাগ করতে হবে পজিটিভ। আমি আবারও বলছি, যদি কোনো সেন্টেন্সে আমার নো সোনার, হার্ডলি, স্কার্সলি, সেলডম, নেভার, ফিউ, লিটল এইগুলোর কোন একটা উল্লেখ থাকে তাহলে সেন্টেন্সটা নেগেটিভ, এই ক্ষেত্রে ট্যাগ করতে হবে পজিটিভ। এ বার্কিং ডগ সেলডম বাইটস, একটি পাগলা কুকুর কদাচিৎ কামড়ায়, সেলডম উল্লেখ আছে, সেন্টেন্সটা নেগেটিভ, ট্যাগ হবে পজিটিভ। এই জন্য আমাদেরকে এগুলো অবশ্যই মনে রাখতে হবে যে নো সোনার, হার্ডলি, স্কার্সলি, নেভার, সেলডম, ফিউ, লিটল এগুলো উল্লেখ থাকবে, সেন্টেন্সটা নেগেটিভ থাকে, ট্যাগ করতে হবে পজিটিভ। আমি এখানে ডাজ ইট। পরের নিয়মে আসি, যে আগে উদাহরণ লিখে নিই তারপরে আমি বিস্তারিত বুঝাই দিচ্ছি। যদি কোনো সেন্টেন্সে তোমার মুন সাবজেক্ট হিসেবে মুন, আর্থ, রিভার, মাদারল্যান্ড, কান্ট্রি, শিপ, ফেরি, ট্রেন এইগুলোর কোন একটা উল্লেখ থাকে তাহলে ওই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে শি বসে। কেন বসে? মুন থাকলে মুন, আর্থ, রিভার, মাদারল্যান্ড, কান্ট্রি, শিপ, ফেরি, ট্রেন এইগুলো আমি বলছি, এগুলো লেখা এদের পরিবর্তে শি বসবে। কেন বসে? কারণ এগুলোকে ফ্যামিলিন জেন্ডার হিসেবে গণনা করা হয়, অর্থাৎ মায়ের সাথে তুলনা করা হয়, এই কারণে এদের পরিবর্তে শি বসবে। যেমন বাংলাদেশ একটি স্মল কান্ট্রি, বাংলাদেশ is a small country। আরেকটা যদি দেখি, the train left the station। যেটা আমি বলছি যে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে মুন, আর্থ, রিভার, মাদারল্যান্ড, কান্ট্রি, শিপ, ফেরি, ট্রেন, এই যে বাংলাদেশ স্মল কান্ট্রি একটা দেশের নাম না? হ্যাঁ, তাহলে এখানে এদের পরিবর্তে শি বলবে, এই যে শি, সেন্টেন্সটা পজিটিভ ট্যাগ হবে নেগেটিভ। পরেরটা যদি তারপরে লেফট দ্য স্টেশন, এই ট্রেন উল্লেখ আছে, এখানে শি বসাবো, কিন্তু কোন টেন্স আছে ধরে নিই লেফট, ভার্বের পাস্ট ফর্ম আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স, সেন্টেন্সটা পজিটিভ ট্যাগ হবে নেগেটিভ। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে সাহায্যকারী ভার্ব বলবে ডিড, তাহলে আমি এখানে লিখব ডিডেন্ট শি। পরের নিয়মটা দেখো, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে দিস অথবা দ্যাট থাকে তাহলে ট্যাগ বসালে সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে ইট বসে। আর যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে দিস অথবা দোজ থাকে তাহলে এদের পরিবর্তে দে বসে। যেমন দিস ইজ এ পেন, আরেকটা যদি লিখি these are mangoes,
দেখো আবার বলছি, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আমার দিস অথবা দ্যাট থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে এর পরিবর্তে ইট বসবে। দিস ইজ এ পেন, সেন্টেন্সটা পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ, ইজেন্ট ইট। দিস আর ম্যাঙ্গোস, ওই যে বলছি দিস আর দোজ থাকলে দে, সেন্টেন্সটা পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ, আরন্ট দে। আরেকটা যদি দেখি, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে দেয়ার থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে দেয়ারই বসবে। যেমন দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, দেয়ার আর many students in the class। আমি আবারো বলছি, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে দেয়ার থাকে, ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে দেয়ারই বসবে। there are many students in the class, there সেন্টেন্সটা পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ, aren't there। পরের রুল, কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ওয়ান থাকলে ওয়ান, ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে ওয়ানই বসবে। আবার বলছি, যদি কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ওয়ান থাকে, ও এন ই ওয়ান থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে ওয়ানই বসবে। যেমন ওয়ান ক্যান ইট এ ডজন অ্যাপল, ওয়ান ক্যান ইট এ ডজন অ্যাপল। আমি এখানে লিখবো যে আগে বলছে ওয়ান করে ওয়ান এ বলবে, সেন্টেন্সটা পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ, ক্যান ওয়ান। পরের নিয়মটা দেখো, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আমার ইতর প্রাণী, ইতর প্রাণী যেগুলো বিবেক নাই, ছোট শিশু এবং জড় পদার্থ থাকে, তবে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে পরিবর্তে ইট বসে। আবারও বলছি, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আমার ইতর প্রাণী, ছোট শিশু এবং জড় পদার্থ থাকে, তবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে ইট বসবে। যেমন দা বেবি ইজ ক্রাইং, দা বেবি ইজ ক্রাইং। এই যে এখানে দা বেবি ছোট শিশুকে বোঝাইছে, অবশ শিশু, সেই জন্য বলতেছি যে আবার নিয়মটা একটু রিপিট করি, যে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আমার ইতর প্রাণী, ছোট শিশু এবং জড় পদার্থ ইত্যাদি থাকে, তবে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে ইট বসে। দা বেবি ইজ ক্রাইং, সেন্টেন্সটা পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ, ইজেন্ট ইট। পরের নিয়মটা বলতেছি, যদি কোনো সেন্টেন্সে তোমার ইউজ টু থাকে, তবে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে ইউজ টুর পরিবর্তে ডিডন্ট বসে। অর্থাৎ সেন্টেন্সটা যদি তোমার অ্যাফার্মেটিভ থাকে, তাহলে ডিডন্ট বসবে, আর যদি নেগেটিভ থাকে তাহলে ডিড বসবে। যেমন ইউ ইউজ টু লাইক হিম, আমি যে উদাহরণটা বললাম একটু হোয়াইটে লিখে নিই, যে ইউ ইউজ টু লাইক হিম, ইউ ইউজ টু লাইক হিম। আবারও নিয়মটা যদি আমি আরেকবার বলি, যে যদি কোনো সেন্টেন্সে তোমার ইউজ টু থাকে ভার্ব হিসাবে, তবে ট্যাগ কোশ্চেনের ভার্ব হিসাবে এর পরিবর্তে ডিডন্ট বসবে। যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকে, অর্থাৎ পজিটিভ থাকে, আর নেগেটিভ থাকে, সেই ক্ষেত্রে আমার ডিড বসবে। ইউ ইউজ টু লাইক হিম, ডিডন্ট ইউ। এই হলো তোমার ট্যাগ কোশ্চেনের সবগুলো নিয়ম, অর্থাৎ 25টা নিয়ম আছে 2 দিন যেটা আলোচনা করলাম। আসলে আমাদের দশম শ্রেণীতে এই সময়ে যেটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আমাকে প্রত্যেকটা নিয়ম ধরে রাখতে হবে। যদি আমি প্রত্যেকটা নিয়ম ধরে রাখতে পারি, অর্থাৎ প্রত্যেকটা নিয়ম যদি আমি জানি, তবে আমি সবগুলো প্রশ্নে অ্যানসার করতে পারবো। এই কারণে এই সময় যেটা আমরা সাপ্লিমেন্ট প্র্যাকটিস করে, এই সময় যেহেতু স্কুল কলেজ সবকিছু বন্ধ,
সাপ্লিমেন্ট প্র্যাকটিস করাতে পারছি না, তোমাদের কাছে যে বইগুলো আছে অ্যাডভান্স নববধূ এক্সারসাইজগুলো যে বেশি বেশি দেওয়া আছে, সেই এক্সারসাইজগুলো এখন বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো। কারণ এগুলো যদি প্র্যাকটিস না করো সহজে ভুল করে বসবে। গ্রামার রাইটিং 60 এর মধ্যে যদি বলি ট্যাগ কোশ্চেনের পাস, এই পাস অ্যানসার করা সবচেয়ে সহজ, কারণ এই নিয়মগুলো সহজ। এই জন্য বলতেছি তোমরা যেহেতু বাসায় আসো, প্রত্যেকে বাসায় বেশি বেশি করে পড়বে। আর এর পরের ক্লাসে ট্রান্সফরমেশনাল সেন্টেন্স, যেটা কমপ্লেক্স টু সিম্পল, কম্পাউন্ড টু সিম্পল, কমপ্লেক্স টু কম্পাউন্ড, এইগুলো আমি আগে ধরবো। তোমরা একটু প্রস্তুতি নিয়ে রাখো, এর পরের ক্লাসে আমি ট্রান্সফরমেশনটা পড়াবো। তো সবাই ভালো থাকো, এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালোভাবে রোজা এবং ঈদ উদযাপন করো। এগুলো পড়া শেষ করছি। আসসালামু আলাইকুম।